নমস্কার বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সঙ্গে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্বে। কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুরা আমাদের পাশে থাকেন যেমন, তেমনই আগামী দিনগুলোতে পাশে থাকবেন এই আশা রাখি। তো আজকে সকালটা একদম অন্যরকম, চারিদিকে একদম মেঘের আকাশে ভর্তি, আর চারিদিকটা মানে শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। তো সেই মুহূর্তে নতুন একটা সকাল দিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। বৃষ্টি না হলেও যেন এই প্রকৃতির নীরব একটা সৌন্দর্য সে সকালবেলা সবাইকে মন ভরিয়ে তোলে। তো সেই সুন্দর একটা সকালের শুভেচ্ছা আপনাদেরকে জানাই। আর এখান দিয়ে নতুন পর্ব আরম্ভ করলাম। ঐশিকা এখন স্কুলে যাবে, স্কুল থেকে আসলে তো বাড়ির কাজ ভাজ আছে। তো সাথে থাকুন পুরো পর্বটা, আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন সেই সকল দর্শক বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকে পুকুর পাড়ে এসেছিলাম, পুকুরে দেখছি যে শাওলা ফুটেছে, ওই কোনটা। তো মাঠেও ফুটেছে কিন্তু পুকুরে বেশি ফুটেছে আজকে। তো দূরে না হলে কাছে হলে তোলা যেত, শাওলার নাল খাওয়া যেত, কিন্তু অনেকটা দূরে তো হাতে পাওয়া যাবে না, সেই জলে নামতে হবে। এখন বাড়ির দিকে গিয়ে ঐশীকে রেডি করে আবার স্কুলে পাঠাবো। সকালবেলা যখন পর্বটা আরম্ভ করেছিলাম তখন বলছিলাম যে মেঘলা আকাশ, চারিদিকে মেঘে ঢাকা পরিপূর্ণ আকাশটা। তো এখন কিন্তু বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, আর ঐশিকা আগে চলে এসেছিলো। আর বৃষ্টি পড়ার কারণে কিন্তু রেইনকোট পরে নিয়েছে। ও ছাতা ব্যাগের ভিতর, আচ্ছা বললাম রেইনকোটটা বের করে দিই, লাগবে না অতটা না। ও ছাতাটা এ করে দাও। টাটা। এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তো বললো পিছন দিকে থাকলে নাকি গায়ে বেশি জল লাগবে না। তো ঐশিকা চলে গেল তার বাবার সঙ্গে, আর আমি এখন বাড়ির দিকে যাব। অলিভিয়া ঘুম কদ্দূর হলো সেটা দেখতে। আর এখানে দেখছি ভালো তেলাকুচো শাক হয়েছে, তো বাজার কি নিয়ে আসছে দেখি, তার উপরে তেলাকুচো শাকগুলো তুললে আর রান্না করা যাবে। কি হচ্ছে অলিভিয়া? মা তো কাজ করছে নাকি? উনানের আবার কি সমস্যা হলো? কত রকম সমস্যা হচ্ছে, ফাটছে। দেখ তো কি পেয়েছে, তো জিনিস নিয়ে চলে আসছে না তো। ঠাকুরমা অত দ্রুত বলতে পারবে না তো। ঠাকুরমা তোমার মতো স্কুলে যায় না তো। পাতলা পাতলা করে বলো, জনি জনি। ঠাম্মাকে বলতে বলো, তুমি বলো। হ্যাঁ, তারপর কি আছে? হ্যাঁ, ওপেন ইওর মাউথ। কি বললো?
আগে রাস্তায় দেখাচ্ছিলাম মানে বেড়া চাপা যে গাছগুলো হয় সেই গাছগুলোর গায়ে লতি লতি আছে প্রচুর তেলাকুচো শাক। তো বৃষ্টি এখন থেমে গেছে আর বৃষ্টি পড়ছে না, তো আমিও সেখান থেকে এই ডাঁটাগুলো তুলে নিয়ে এসেছি, তেলাকুচো শাকের ডাঁটা। তো তেলাকুচো শাক তো তুলে নিয়ে আসলাম, আর এই যে এই আকরশিগুলো থাকে এই আকশিগুলো এখন কেটে ফেলে দেবো, কারণ ওগুলো রাখলে এগুলো সিদ্ধ হয় না। এই আকশিগুলো দিয়েই ওটা লতি লতি উপরে ওঠে, তো সেইগুলো এখন পরিষ্কার করে নেব। গুড মর্নিং অলিভিয়া, গুড মর্নিং। তুমি বই পড়ছো? তুমি বই পড়ছো? বাহ, গুড গার্ল। বলো আর ফর রোজ। রোজ মানে গোলাপ ফুল। এস ফর আঙুলটা দাও। সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার মানে বাহ সূর্যমুখী। বাহ টি বাহ। ফর ট্রি। ট্রি মানে গাছ। ইউ ফর আমব্রেলা। ওই শাক কোথা থেকে খোঁজ করলে, জোর করলে? রাস্তার গাড়ি আগাগোড়া এখানে ওখানে করে ফুটে ফুটে এই হয়েছে। হ্যাঁ বলছি, ইউ ফর আমব্রেলা। আমব্রেলা মানে কি? আমব্রেলা মানে কি ওটা? হুম। মা কিছু খেয়েছো সকালে? না না কিচ্ছু খাইনি। কি অলিভিয়া গামলা এনেছে কেন, কি সমস্যা? বাবা বাজার থেকে কি এনেছে। হাত দিও না তুমি, কিন্তু আছে হাত দিও না, আজ গন্ধ লাগবে হাতে। আমি ঢালছি, তুমি এখানে এসে বসো। ওটা কাঁটা তো মনে হচ্ছে। ফুটে যাবে কিন্তু। গামলির ভিতরে রাখো, গামলির ভিতরে। ওটা কাঁটা আছে, হাত দিও না, বুঝলে? আমি বের করে দেবো। আচ্ছা তুমি এখানে আসো, বইটা বন্ধ করে নম করো, নম করে ঘরে রেখে আসো। করেছ? পরে আবার ঘরে রেখে আসো, যাও ঘরে রেখে আসো, এখানে মাছ ঢালবো না, ওই জন্য রেখে আসতে বলছি তো, আবার পরিষ্কার করলে পরে নিয়ে আসবে, যাও। ও এত শাক তোমার কি লাগবে? হ্যাঁ কমে যাবে। না গো, অনেকটা হয়েছে, অত লাগবে না। খাওয়া লোক তুমি আর আমি। ডাঁটা সেটাও ঠিক, না না ওই শিকা খায়। দোলনাটা ফাটা কেন বললে হবে? সেই দিদির দোলনা। ঘরে গিয়ে বলছে দোলনাটা ফাটা কেন। তো যে তেলাকুচো শাকগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো, এই আকশিগুলো ছাড়াচ্ছিলাম, সেগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এবার বাজার থেকে কি এনেছে সেটা দেখলো। অলিভিয়া একটু ঘুম থেকে উঠে পড়ে নিল, নিয়ে বললো আর পড়বো না এখন। ট্যাংরা মাছ নিয়ে এসছে, দেখ বড় বড় ট্যাংরা মাছ। দেখেছিস? এই দে ডিম আছে। আগে সে বৃষ্টি হলে পুকুরে উঠতো এরকম ট্যাংরা মাছ, পুকুরের পাড় দিয়ে যেখান দিয়ে জল বয়ে নিচে নামতো সেখান দিয়ে উঠতো, বলো? এই ট্যাংরা এখনো ওঠে, তা থাকে না বলে ওঠে না। না গো, এখন আর সেই মাছ নেই পুকুরে বলো আর মাঠে ঘাটে বলো, সেই মাছ আর নেই। আগে এরকম ধান রোয়ার পরে ওই মাঠে ছিপ ফেলতাম, আমাদের যে বাবাদের ঘেরিতে এত বড় বড় তেলাপিয়া ধরতো, মানে পুকুর থেকে উঠতো, উঠে আর সেই বাচ্চা ছেড়ে বড় হতো। তা এখন আর তো দেখাই যায় না, ছিপ ফেললে কোনো মাছই ধরে না, গুলে মাছ পড়তো আটল পাত্রে। কাটবো তো, নরম আছে তো ওই মাছগুলো। কই রক্ত বেরোচ্ছে? এখনকার মাছে আর রক্ত একটা বার হয় না, মাছ কোনোরকমে একটু কেটে আর তেলের উপরে দিতে পারলেই মানে শক্ত। কি ফল বলো তো? হ্যাঁ আশফল। এটা আশফল মনে হচ্ছে তোমার? এটা কাকরোল। হ্যাঁ এটা ভাজা করে এই খায়। কাঁকরুল আবার দুটো গাছ লাগাতে হয়। হ্যাঁ
শুনেছি পুরুষ স্ত্রী দুটো গাছই হ্যাঁ। লাগে পাশাপাশি। এক গাছে দু রকম ফুল হয় না। লতা গাছে সব রকম লতা গাছে দু রকম ফুল হয়, কিন্তু কাঁকরুল গাছে হয় না। এখন একটু বাগানে যাচ্ছি দাউলি হাতে করে, বাগান থেকে কচু আনবো, তবে কাঠি কচু নয়, ছোলা কচু। তো ছোলা কচু যেটা বড় হয়েছে সেটাই তুলে নেব। দেখি এখন কোনটা বড় হয়েছে। বৃষ্টি সকালবেলা একটুখানি হচ্ছিল যখন বেরোনোর সময়, তার পরপরই আবার থেমে গেছিলো, এখন আর আসেনি। তবে চারিদিকে মেঘলা আকাশ, আসতে পারে, এখন কখন আসে। তো এখন গিয়ে আর কচুটা কেটে নেব। বাগানে ঢুকলেই তো একটাই ভয়, গাছ উঠানোর ভয়। হ্যাঁ আছে তো কয়েকটা। কচুর ফুলও হয়েছে। কচুর ফুল হয়েছে হ্যাঁ, ঝকঝক করছে একদম। কি একটা। ও একটা না, আমি তো এখান থেকে দুটো দেখতে পাচ্ছি। পুরানো গাছ ছিল না, কচু তোলা হয়নি। তুলবো কোন কচুটা? ওই মাথার দিক থেকে তোলো, যেটা একটা ফুল দেখা যাচ্ছে। ওই ফুল ধরার তোমার মাথার উপরে তো মনে হচ্ছে ছাতা খেলানো। তো বড় হয়ে গেছে। তো বৃষ্টি আসছে আর সেই মুহূর্তে, তোমার মাথার উপরে অত উঁচু। হ্যাঁ মাথার উপরে এতটা উঁচু, মানে আমার থেকে লম্বা হয়ে গেছে। আমি আর কতটা লম্বা। তো একটু আগে বাগানে ঢোকার আগে বলছিলাম বৃষ্টি আসবে, ইতিমধ্যেই কিন্তু বৃষ্টির ফোঁটা পড়তে আরম্ভ করে দিয়েছে। তো দেখছি এই কচুটা সব থেকে একটু বড় হয়েছে, তো এই কচুটাই তুলে নেব। এই এই ওই তো অনেকটা বড় কচু তো। এই তো উপরেই গেছে। ও, তো ডাঁটাগুলো রাখতে হবে নাকি? ডাটা সে রাখতেই হবে, ও আর বলার অপেক্ষা থাকে। বাড়ি গিয়ে পরিষ্কার করবো। তো কচুর ফুল সঙ্গে একটা ঢেঁড়স আর কচু, ছোলা কচু তুলে নিলাম। এখন বাড়ি গিয়ে রান্নার পালা, দেখা যাক কিছু কি হচ্ছে। কচুটা এই কেটে নিলাম, বড় যে কচুটা সেই কচুটা মাথার দিক থেকে কিছুটা অংশ নেবো রান্নার জন্য। জড়া উনানটা ধরিয়ে দিয়েছি, আর দুটো কড়াই দুই সাইডে বসিয়ে দিয়েছি প্রতিদিনের ন্যায়। আর এবার রান্না বান্না হবে। তো এদিকে কিন্তু কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি। তেলা কচু শাক কাটা আছে, এদিকে আছে কচু, ছোলা কচু, ছোলা কচু দিয়ে টেংনা মাছ হবে, আর এখানে আছে কাঁকরোল আলু। তো কাঁকরোল আলু কিন্তু এই তেলা কচু শাক একসঙ্গে করে হবে। আর এদিকে আছে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কি রান্না হচ্ছে? কার সঙ্গে বলছিলে তুমি? ছোট দাদার সঙ্গে বলছি আমাদের টেংনা মাছ রান্না হচ্ছে, টেংনা মাছ। ও ছোট, ভালো আছে তো? হ্যাঁ, বস। টেংনা মাছের কিন্তু সবগুলোর পেটে ডিম হয়েছে এরকম, জানো? এই যে ডিম, ওই জন্য হাত দিয়ে দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি আলতো করে করে, যাতে মশলাটাও ভালোভাবে মেখে যায় আর ডিমটাও না বার হয়ে যায়। এই যে এই মাছটা কেটে দিয়েছিলাম একটু বড় সাইজে, তো ডিম ভর্তি পেট। এই মাছের ডিম নেই নাকি? না, কয়েকটা মাছের ডিম নেই, আমার কয়েকটা মাছের ডিম আছে। আর একটা কড়াই তেল দিলেন। সাইডে মাছ ভাজা দিয়ে দিয়েছি, আর আরেক সাইডে তেলা কচু শাক সিদ্ধ দিয়ে দিচ্ছে একটু, কারণ মাছের জন্য বিশেষ নেই, তার জন্য একটু পেঁয়াজ ফোড়ন তেলের উপরে দেবো। তো ভালো আগে সিদ্ধটা করে নিই, তারপরে একসঙ্গে করে কাঁকরোল আলু আর তেলা কচু শাক তেলের ওপরে দেবো। ঠাকুর মাকে একটু লেবু রস বেশি দেয়, আর আমরা আনারস খাবো। একটা থালা নিয়ে এসো অলিভিয়া।
এদিকে রান্না চলছে, ওদিকে ফল কাটা চলছে। আসলে এতটা ব্যস্ততা হচ্ছে একটাই কারণে, ওই শিখার ছুটির টাইমে আমরা একটু বেরোবো, তো কোথায় যাব সেটা বেরিয়েই বলবো। তো এখন লেবু রস করে দিচ্ছে আর আনারসটা কাটবে। ছাড়িয়ে যাচ্ছে ওই জন্য আমি প্রথম দিন যেটা কেটেছিলাম ওটা কাঁচা ছিল, শক্ত শক্ত ছিল। আগেই কিন্তু কিছুটা মাছ ভাজা হয়ে গেছিল, আর কড়াইতে কিছুটা মাছ ভাজা হয়েছে, সেগুলোও আস্তে আস্তে নামিয়ে নেব। মানে এগুলো দ্বিতীয়বারের মাছ, যেহেতু একবারেই দেওয়া যায়নি মাছগুলো, তো প্রথমবার যেগুলো ভাজা হয়েছিল সেগুলো আগে তুলে থালায় রেখেছিলাম, আর দ্বিতীয়বার যেগুলো ভাজলাম এই তুলে রাখছি এখন। তো এরপরে একটু কাঁকরোল আর আলুটা ভেজে নেব। ট্যাংরা মাছ তো ভাজা হয়ে গেল, আর কাঁকরোল আলুটা এবার একটু তেলে ভেজে নেব। ওদিকে তেলাকুচু শাক প্রায় সিদ্ধ হয়ে এসছে, একসঙ্গে করে তেলের উপর দেবো। আনারস কাটা হয়ে গেল। আনারস ভালো হয়েছে। এটা প্রথম যেটা কেটেছিলাম সেটা কিন্তু মিষ্টিও অতটা ছিল না, 3টে একসঙ্গে নিয়ে এসেছিলে, কিন্তু এটা খেয়ে দেখো কেমন মিষ্টি আছে। ও তাহলে এই 2 দিনের পরে কাটা হচ্ছে, তো অনেকটা পেকে গেছে, তার জন্য ভালো হয়েছে, মানে মিষ্টি হয়েছে। তো এখন অলিভিয়ার আমি একটু রেডি হয়ে গেছি, ঐশিকাকে স্কুল থেকে আনতে যাওয়া, বা আজকের অলিভিয়ার একটু আধার কার্ডের কাজ করতে যাচ্ছি, তো যেতে হবে সেই রাজপুর। তো গাড়ি নিয়ে মনে হয় অনেক দিন পর আবার একসঙ্গেই বার হওয়া, তো একসঙ্গে বার হয় না, তো এই কাজের সূত্রে বার হওয়া। এখন অলিভিয়াকে নিয়ে যাবো, আর ঐশিকার এই সময়টা ছুটি হয়, ওকে স্কুল থেকে তুলে নিয়ে একবার ওই পর দিয়ে কাজ মিলিয়ে তারপর বাড়ি আসবো, তার জন্য এখন বার হয়েছি। অলিভিয়া বসো গাড়িতে, এইখানে। আচ্ছা এইখানে বসে কোথায় যাবে বলো? হসপিটালে নাকি? হসপিটালে যাচ্ছি না তোমরা? কালিটা সারা মুখে মেখেছে নাকি? হ্যাঁ, সে পাউডার দিতে দেয় না তো, ওই জন্য একটুখানি কালি যেই দিয়েছে কপালে, আর ওই হাত দিয়ে খেটেছে, চারিদিকটাই ছড়িয়ে। চলো, টাইম হয়ে গেছে। হ্যাঁ চলো, আমি পড়ি না, তুমি পড়বে? আর মাথায় লাগবে না, আমি নেই। হ্যাঁ চলো। কোথায় আসছো? হ্যাঁ, দিদিকে স্কুল থেকে আনতে যাচ্ছ? তাই? আমরা আজকে কত গাড়ি দেখবো জানো? তুমি দেখবে? তাই? গাড়িতে কি লাগছে এখন? হাওয়া লাগছে জোরে? তাই? আচ্ছা ঠিক আছে, চলো। সেদিন আমরা এই রথ টানবো বলে বেরিয়েছিলাম, আগে যে রথটা দেখা গেল, আমরা সেদিন এই রথটা টানবো বলে বেরিয়েছিলাম, কিন্তু হয়নি, ফিরে এসেছিল। আসলে এটা স্কুল টাইম, ওই জন্য অনেকটাই ভিড়, রাস্তায় প্রচুর যানজট, ওই জন্যই তো। স্কুল টাইম, কেউ ফিরছে, কেউ যাচ্ছে, অফিস টাইম, সব একটাই টাইম না, তার জন্যই তো এই সময়টা গাড়ি প্রচণ্ড। আনারস? তাই? আচ্ছা, আর কি আছে দেখো?
যাবো না, এখন যাবো রাজপুরের দিকে। তো রাজপুরে ওখানে কাগজপত্রের কাজটা মিটিয়ে তারপর একসঙ্গে বাড়ি ফিরবো। তো যাওয়া যাক নাকি ওদিকে? চলো। আবার ওদিকে ওখানে কতটা দেরি হবে, সমস্যা তো থাকেই না, কাগজপত্রের কাজ মনে করলেই তো হয়ে যায় না। চলো। চলো। হয়েছে গা, কি করছিস? তো কাজ মেটালাম আর প্রচণ্ড লাইন ছিল। তো সেই লাইনের ভিড় ঠেলে আর কাজ মিটিয়ে আমরা ফিরছি। তবে শুধু অলিভিয়ার আধার কার্ড নয়, সঙ্গে আমাদেরও একটু আপডেট করিয়ে নিলাম বায়োমেট্রিক দিয়ে। তো দিয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। কি হলো অলিভিয়া, ওখানে বসলে? তা বাবার কাছে বসবো বলে ঝগড়া করছিলে, আর উঠে আসলে? ভাতের থালা নিয়ে কি ব্যাপার? হ্যাঁ, খাবো। হ্যাঁ, আমরা তো পোস্ট অফিসে গেছিলাম সিরাজপুর ওখানটায়, সেখানে প্রচুর ভিড়। সেই ভিড় পেরিয়ে সমস্ত কাজ মিটিয়ে বাড়িতে আসার পরে খাওয়া দাওয়ায় বসে গেছে সবাই। অলিভিয়া তো ওখানে বসছিল, ওখান দিয়ে আবার এখানে চলে আসলো, আমার কাছে বসে খাচ্ছে, বললো খাইয়ে দাও। তো এখন ওকে খাইয়ে দেবো। আর ওদিকে খাচ্ছে ঐশিকা আর তার বাবা। বাগানে কচু সিদ্ধ হয়েছে, ভালো সিদ্ধ হচ্ছিল না, এটা উঁচু জায়গা কচু তো, ওই জন্য মনে হয়, মানে শুকনো জায়গায় তো ছিল, আর সেই মানে রোদ খাওয়া কচু, সিদ্ধ হচ্ছে না। ভাজা টাজা করে খেলে হয় মনে হয়। ভাজা করে যেগুলো আছে মাছি বসছে। ঝোল করে আর এই কচু খাওয়া যাবে না, কারণ সিদ্ধ করতে গরম জল দিলাম, তবুও কতক্ষণ লাগলো। তা যাই হোক, সেই সকাল থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা। অলিভিয়া পিছন দিক থেকে বলছে টাটা।